আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমার শাশুড়ি আম্মা ইফতারিতে খিচুড়ি আর ডিম ভাজা বানিয়েছে, সেই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করব। তো ফার্স্টে পেঁয়াজ মরিচ আর রসুন কুচি করে তেল দিয়ে দিচ্ছে, এরপর খুব ভালোভাবে নাড়াচাড়া দিয়ে কাঠ লবঙ্গ তেজপাতা দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নি। এখন এর মধ্যে 4 প্রকারের সবজি অ্যাড করবে, আলু বেগুন লাউ ফুলকপি। মূলত এটা সবজি খিচুড়ি আম্মা রান্না করতেছে। আম্মার হাতের এই খিচুড়িটা অনেক মজা হয়। তো এখন এর মধ্যে আমরা লবণ আর হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি। তো এখন ধনিয়া গুঁড়ো দিয়ে দিচ্ছি আম্মা। তো এটা আম্মা খুব স্পেশালভাবে রান্না করতেছে ইফতারের জন্য। তো এখন খুব ভালোভাবে নাড়াচাড়া দিচ্ছে। এখন এর মধ্যে কুচি করা টমেটোগুলো দিয়ে দিল। টমেটো দিলেও কিন্তু খুব স্বাদ লাগে, এজন্য টমেটো দিচ্ছে। তো এখন চালটা দিয়ে দিচ্ছে। চালটা আমরা ভাতের চালই নিয়েছি, ভাতের চাল দিয়ে খুব মজা লাগে খিচুড়ি। তো এখন এর মধ্যে দিয়ে দিবে ডাল। তো এখানে বেশ কিছু পরিমাণ ডাল নিয়েছে। এখন এর মধ্যে জিরে বাটা লাল মরিচের গুঁড়া আর কাশ্মীরি লঙ্কার গুঁড়া দিয়ে খুব ভালোভাবে আবার নাড়াচাড়া দিচ্ছে। এর মধ্যে তিনি এক্সট্রা কোনো পানি অ্যাড করেনি। তো এর রাইস কুকারে আবার আমরা এই চালটা দিয়ে দিয়েছি খিচুড়িটা। তো এখন এর মধ্যে আমরা বসাই দিচ্ছি রাইস কুকারের ভেতর। তো আমরা পাশে কেটলিতে একটু পানি গরম করে নিয়েছিলাম, সেটা খিচুড়ির ভেতর দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া দিয়ে আবার ঢাকনাতে ঢেকে দিচ্ছি। তো ঢাকনা খুলেই খুব ভালো স্মেল বেরোচ্ছিলো। তো আর একটু ভালো স্মেল বের হওয়ার জন্য 2 চামচ ঘি দিয়ে খুব নাড়াচাড়া দিয়েছি। এটা হচ্ছে খিচুড়ি ফারালো।